আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, বিকেল এখন 5:30 মতো বাজে। কয়েকদিন হলো আমাকে বারবারই বলছে যে তুমি এবার পাটিসাপটা পিঠা তো বানাই খাওয়ালে না আমাকে। শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঢাকায় কিন্তু আর বেশি দিন শীত থাকবে না। তাই মনে করলাম আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি কাজ থেকে, তাহলে আজকে পিঠাগুলো বানিয়েই নিই। আমি এখানে বাজারে কেনা যে আটা প্যাকেট সেটা 1 কাপ নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। অল্প একটু লবণ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, তাহলে মিষ্টি মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক হবে। এখন অল্প একটু পানি দেব, পানির সাথে খেজুরের গুড় মিক্সড করে নিয়েছি। এটার গরম করিনি, হালকা ঠান্ডা এটাই দিয়ে দিচ্ছি, মানে নর্মাল যেটা রুমে থাকে সেই পানিটাই এখানে দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি মিষ্টি লাগবে। যখন পিঠাটা তৈরি হবে, ভেতরের পুর তো অবশ্যই খিরসা বা ক্ষীর বা যে যেটা পছন্দ করেন মিষ্টি সেটাই দেন, কিন্তু উপরের রুটিটা যখন দাঁতে পড়বে সেটাতেও যখন একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, কিন্তু বেশ ভালো লাগে খেতে। দাঁড়ান একটু সুন্দর মতো করে এটা মেখে নিই, কারণ 10-15 মিনিট মেখে নিব, কারণ শুকনো চালের গুঁড়ো দিয়ে বানালে একটু রেস্টে রাখতে হয়। হালকা মতো করে একটু পানি দিয়ে দিয়ে একটু হাত দিয়ে মুক্তি নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে না পারেন তাহলে অবশ্যই ব্লেন্ডারে এটা ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করছি যেহেতু আমার হাতে অনেকটা সময় আছে। আমি আস্তে আস্তে করে প্রায় 10-15 মিনিট ধরেই কাজটা করে যাচ্ছি, তারপরে আবার 10-15 মিনিট বা 30 মিনিট একটু রেস্টে রেখে দেবো। এই যে এইভাবে কনসিস্টেন্টটা তৈরি হয়েছে। আরও অল্প করে পানি জোড়া দিচ্ছি, আর এটাকে আমি রেডি করে নিচ্ছি, কারণ যত একটু একটু করে পানি দেবো, একবারে পানি দিলে কিন্তু এটা আসলে অত বেশি ভালো হয় না। এবার রেস্টে রেখে দেবো ঢেকে দিয়ে। দাঁড়ান এপাশে এবার খিরসাটা তৈরি করে নিই। প্যাকেট দুধ এখানে দিয়ে দিচ্ছি, চুলোর ওপরে কড়াই দিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত, তারপরে দুধটা দিয়ে দিয়েছি। অল্প টুকরা একটু দারচিনি, ওই 1 টুকরো মতো, আর 2টা দিয়েছি সাদা এলাচ, তাহলে একটু গন্ধটা সুন্দর আসবে, খেতে বেশ ভালো লাগবে। এখন দুধটা যখন গরম হয়ে গেছে, 2 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। চাল দিয়েও যদি খিরসা কেউ বানাতে চান, চালটা আগে থেকেই 30 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবেন, তাহলে সেটা দিয়েও খিরসা বানালে ভীষণ ভালো লাগে। কিন্তু যেহেতু আমি চালটা ভিজিয়ে রাখিনি বা এখন ইনস্ট্যান্ট দিয়ে বানাবো না, তাই সুজিটাই দিয়ে দিচ্ছি। যখন এটা হয়ে গেছে, এখন দিচ্ছি গরম করে রাখা একটু পানি দিয়ে খেজুরের গুড়টা গরম করে একটু পাতলা করে নিয়েছিলাম, সেটাই ঢেলে দিলাম। এখন ধীরে 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 একটু শক্ত হয়ে আসবে, শক্ত না ঠিক আসলে একটু নরম হয়ে আসবে, যেমন খিরসা হয় সেরকম, তাহলে এটা তৈরি হয়ে যাবে ব্যাস। কিন্তু আমার একটু ভুল হয়ে গেল, কি জানেন, সুজিটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হয়, কিন্তু আমি এপাশে সুজি দিচ্ছি আর একটু সময় লেগে গেছে নাড়তে নাড়তে, তাই একটু মতো দোলা বেঁধে গেছে, সেগুলো এখন ভেঙে নেব। খিরসাটা বানানোর জন্য অবশ্যই সুজিগুলো ভেজে না নিলেও চলবে, কাঁচা সুজিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি যেহেতু খেজুরের গুঁড়ো, কালারটা বেশ সুন্দর এসেছে। আর টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি ওই 1 চামচ মতো একটু পাউডার দুধ। এইটাও এদিকে রেডি হয়ে গেছে, অনেকক্ষণই তো হলো রেস্টে রেখেছি। এইরকম হয়েছে দেখেছেন, কিন্তু একটু গাঢ় গাঢ় লাগছে, আর একটু পানি অ্যাড করতে হবে, তাহলেই থিকনেসটা বেশ সুন্দর হবে। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, সুন্দর মতো করে একটা কনসিস্টেন্ট তৈরি হবে। ছিটা রুটি যেরকম বানাই ঠিক সেরকম। এই যে এরকম চামচে অত বেশি লেগে থাকবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা করে 1 চামচ মতো, পরিমাণ মতো, যে যেভাবে পরিমাণ খাবেন সেভাবেই দেবেন। আমি আর একটু দিয়ে দিলাম, দেখি প্রথমটা কেমন হয়। সব পিঠাই তো প্রথমগুলো কেমন হয়ে যায়। ও আর এই ব্যাটারের মধ্যে, ব্যাটারটা নরম করার জন্য আমি অল্প একটু পাউডার দুধ আর একটু ময়দা মিক্সড করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় নিয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি। এই যে হয়ে এসেছে, অল্প একটু ঢেকে দিয়েছিলাম, নিচে তো সিদ্ধ হয়েই গেছে, উপরটাও ভীষণ সুন্দর হয়েছে, আর মো মো করছে পুরো ঘর খেজুরের গুড়ের গন্ধে, ভীষণ ভালো লাগছে। এবার পুরটা দিয়ে দিলাম হালকা হাতে, এখন ফোল্ড করার পালা। এই যে এইভাবে ফোল্ড করা যেতে পারে। আমি পাটিসাপটা পিঠা যেমন খেতে পছন্দ করি, বানাতেও আমার ভীষণ ভালো লাগে। আদার্স অন্য কোনো পিঠা আমি বানাতে পারি কি পারি না জানি না, অত বেশি পারি না আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমি পাটিসাপটা পিঠা অনেক সুন্দর বানাতে পারি, এটা আমার নিজের কাছে মনে হয়। এটা 2 ধরনেরই বানানো যায়, কেউ যদি কালার দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই খেজুরের গুড় এভাবে মিক্সড করে দিতে পারেন, আর যদি সাদা সাদা রাখতে চান তাহলে চিনি দিয়েও বানাতে পারেন। দুটোই ভীষণ ভালো লাগে খেতে, খেজুরের গুড় দিয়ে একটু ফ্লেভারটা ভালো আসে,
সেজন্য এটা বেশি ভালো লাগে আমার খেতে। আমি তাই সবসময় খেজুরের গুড় দিয়েই বানানোর চেষ্টা করি। অনেকগুলো হয়ে গেল টুকটুক করে বানাতে বানাতে। পিঠাগুলো মাটির বাসনে রাখছি, কারণ খেতে খেতে ঠান্ডা যেন না হয়ে যায়। আর বানাতে বানাতে তো অনেকগুলো বানাবো, আবার যখন খাবো তখন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম পিঠাটার স্বাদটা পাবো না, তাই না? অনেকগুলো বানানো হয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে, সেগুলো বানালেই ব্যাস পিঠা বানানো শেষ। কি সুন্দর হচ্ছে বলেন পিঠাগুলো, আর খুব সুন্দর একটা অ্যারোমা, একটা ফ্লেভার, কারণ সাদা এলাচ এখানে দিয়েছি, সেটার একটা ফ্লেভার আসছে, অপূর্ব লাগছে। এই যে থিকনেসটা আমি বানিয়েছিলাম বেটারটা, সেটা দিয়ে আমার একবার মনে হচ্ছিল যে আমি এটাকে তেল পিঠা বানাবো নাকি, যখন ঘন ছিল মনটা বলছিল, কিন্তু পরে মনে করলাম যে না বাবা, তেল পিঠা এখন আর বানাবো না, থাক, তেল পিঠা পরে অন্য সময় বানানো যাবে। এখন আসলে একটু যেহেতু পাটিসাপটাই পিঠা বানাবো, তাহলে পাটিসাপটা পিঠাই বানাই। দাঁড়ান, পিঠাটা ভেঙে ভিতরের পুরটা আপনাদেরকে দেখাই, সেটা কেমন হয়েছে। কি সুন্দর লাগছে বলেন, অপূর্ব লাগছে। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।